বারবার ধাক্কি করার পরে কোনো সারা শব্দ নাই। সারা শব্দ না হওয়ার পরে পাশের বাসা থেকে একজন গেছেন, তখন মানে ব্লাডিংটা দেখা গেছে বাইরে থেকে যে জ্বর ব্লাডিং, তখন গিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরে জানানি হয়েছে। জানানির পরে তারা ইয়া মানে দরজা এইগুলা ভাঙ্গিয়া ভিতরে ঢুকিয়া দেখেন যে এই 3টা লাশ। যে মুরব্বী তার নাম হইল কি সাত্তার, আমরা ছোটবেলাতে গেছিনি সাত্তার এই এলাকার মিতালি এলাকার মানে প্রথম যে কয়টা বাসা মানে অক্টার উপরলা ধরা যায়, তান অক্টাও বাসা, তান ফাঁসটাও তান বাসা, তার 3 মেয়ে 1 ছেলে, সবাই প্রবাসী। আর বাসায় উনি উনার স্ত্রী আর কাজের লোক থাকতো। কান্না একটা আছে, চোখের হাসি, হাসিটা 2 রকমের। এই যে ঘটনা ঘটে গেল, এটা তো আমরা সব আতঙ্কে আছি। আমি পাশের বাসা, সব আতঙ্কে আমরা আছি। এটা আমাদের সিসি ক্যামেরাও আছে, এই মহল্লায় 120টা সিসি ক্যামেরা আছে। সিসি ক্যামেরা থেকে লাভ কি হইল? নো ইউটিলিটি। আমি শুধু 9:30টার দিকে চিৎকার শুনছি, মহিলার চিৎকার। আমি মনে করছি যে কাজের মেয়েকে হয়তো মারতেছে, এতটুকুই। হত্যা করেছে একজন পুরুষ, 2জন মহিলা। এটা অত্যন্ত ন্যাক্কারজনক এবং এটা কোন ভাষায় যে পেশ করব এটা বলতে পারছি না। এর জন্য এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এলাকার হিসাবে আতঙ্কিত। এখন প্রশাসনের কাছে জোর দাবি থাকবে যে কোনোভাবে এইটার মূল রহস্য বের করে মূল আসামিকে ধরা। কাজের মেয়ে এবং গৃহকর্ত্রীকে মার্ডার করা হয়েছে এবং পাশের রুমে গৃহকর্তাকে হত্যা করা হয়েছে। এত পৈশাচিকভাবে তাদেরকে হত্যা করা হয়েছে এবং সমস্ত বাসা জুড়ে রক্ত সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই একেবারে সিলেটে কেন্দ্রে দিনের মধ্যে এইরকম একটা ঘটনা, আমরা সকলেই স্তম্ভিত, একেবারেই স্তম্ভিত। এবং এটা বর্ণনা করার মতো কোনো ঘটনা না। এটা এত বেশি সিলেটের মানুষের জন্য এত বেশি খারাপ একটি খবর। এই ধরনের ঘটনা সিলেটে আমার মনে হচ্ছে না কখনো ঘটছে বলে। আমরা প্রত্যাশা করছি, আমরা দেখতে পেয়েছি আইন শৃঙ্খলা বাহিনীর সকল বিভাগ তারা এই বিষয় নিয়ে তদন্ত করছে। দিনের আলোর মধ্যে সকাল আমরা যদি খবর পাচ্ছি 9টা সাড়ে 9টার দিকে ঘটনা সংঘটিত হয়েছে। এইভাবে দিনে দুপুরে যদি একজন মানুষ তার বাড়িতেও নিরাপদ থাকতে না পারে, তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্নের উদ্রেক হয়। এই রায়নগরেই কিছুদিন আগে এখানে আরেকটা এইভাবে হত্যাযোগ্য সংঘটিত হয়েছিল, ঘরের মধ্যেই সেইভাবেই খুন করা হয়েছিল। এই রায়নগর আবার এখন 3 মার্ডার হয়ে গেল। কিছুদিন আগে আমরা দেখেছেন কাজীবাজার ব্রিজে একটা ছাত্র হত্যার ঘটনা ঘটেছে, এর আগে র্যাব সদস্য হত্যার ঘটনা ঘটেছে। এইভাবে পরপর কিন্তু আমাদের এই নগরীতে এই হত্যাযোগ্য এবং খুনের ঘটনা বলতে হবে যে এটা নিয়ন্ত্রণহীনভাবে চলছে। দায়িত্বে যারা আছে তারা তো অবশ্যই গিয়ে অবহেলা করতেছে, নতুবা তারা যদি চৌর থাকতো তাহলে সন্ত্রাসী হলে এই ধরনের গিয়া সাহস পাইতো না। এই ফাড়াতে ওই বৃহত্তর এই এলাকার মধ্যে এই প্রথম এই ঘটনাটা। এই ভদ্রলোক অত্যন্ত ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজি মানুষ। রাস্তাঘাটে ফাইলে সালাম ছাড়া কোনো কথা নাই। আমি সালাম করবার আগে মুরব্বী গিয়ে আগে সালাম করে দিতাম।